মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস খুব ঘটা করে আর ঠিক 9 দিন পর 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের তথাকথিত শহীদ দিবস পালন করবে। যেদিন 1993 সালে সচিত্র পরিচয়পত্রের দাবিতে, অর্থাৎ ভোট শুধুমাত্র সচিত্র পরিচয়পত্র থাকলেই দেওয়া যাবে, তাছাড়া দেওয়া যাবে না, এই দাবিতে মিছিল করতে গিয়ে, মহাকরণ অভিযান করতে গিয়ে 13 জন তৃণমূল কংগ্রেস কর্মী পুলিশের গুলিতে প্রাণ হারান। তৃণমূল কংগ্রেস না, মাফ করবেন, যুব কংগ্রেস কর্মী পুলিশের গুলিতে প্রাণ হারান। তখনও তৃণমূল কংগ্রেসের জন্ম হয়নি, কিন্তু জন্মের পর থেকে এই দিনটি কার্যত তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসে পরিণত করে নেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেহেতু সেদিনকার সেই আন্দোলনের ডাক ছিল যুব কংগ্রেস নেত্রী, তৎকালীন যুব কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাই কংগ্রেস কর্মীদের, তৎকালীন কংগ্রেসের 13 জন কর্মীর সেদিনকার প্রাণের দাম, প্রাণের মূল্য চুকানোর জন্য শেষমেশ তৃণমূল কংগ্রেস কাঠগড়ায় দাঁড় করায় সিপিআইএমকে, আর তৎকালীন কংগ্রেস কর্মীদের শহীদের তকমাটা কার্যত নিজেদের শহীদ হিসেবে কেড়েই নেয়, আত্মসাৎই করে নেয় তৃণমূল কংগ্রেস। তো হেন শহীদ দিবস আরও একবার আসতে চলেছে 21শে জুলাই, যে শহীদ দিবস 93 থেকে 98 পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছাড়ার আগে পর্যন্ত ছিল যুব কংগ্রেসের 13 জন শহীদের শহীদ দিবস, আর 98 থেকে আজ পর্যন্ত তা তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস। এই শহীদ দিবস মমতা বন্দ্যোপাধ্যায় পালন করা শুরু করেছিলেন একদিকে বামফ্রন্টের অপশাসনের, বামফ্রন্ট শাসনের পুলিশের অত্যাচার, পুলিশের অতি সক্রিয়তার প্রতিবাদ জানাতে, স্বচ্ছ নির্বাচনের দাবিতে ভোটের জন্য তার আন্দোলনকে জিয়ে রাখতে, আর অন্যদিকে তৃণমূল স্তরের, তৎকালীন কংগ্রেসের তৃণমূল স্তরের কর্মীদের আসলে দুঃখ, যন্ত্রণা, বেদনা কতটা সেটা বারবার সামনে তুলে আনতে। তার কারণ এই 13 জন যুব কংগ্রেস কর্মীর প্রাণ কলকাতার রাজপথে সিপিআইএম তথা বামফ্রন্ট পরিচালিত পুলিশের গুলিতে চলে যাওয়ার পরেও সেই সিপিএম, সেই বামফ্রন্টের সমর্থন নিয়েই কংগ্রেস কেন্দ্রে তাদের সরকার চালিয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পদত্যাগ করে চলে এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রিসভা ছেড়ে, কিন্তু তাতে কংগ্রেসের, বামফ্রন্টের সঙ্গে, বামেদের কংগ্রেসের সঙ্গে সখ্যতা কিছুমাত্র কমেনি। আজও সেই সখ্যতা একই রকমভাবে চলছে। প্রশ্ন অন্য, প্রশ্ন সেদিন যাদেরকে শহীদ বলে দাবি করে, আজ পর্যন্ত যাদেরকে শহীদ বলে দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায় ফি বছর 21শে জুলাই পালন করেন, তারা কি সত্যি আজ আর তৃণমূল, নাকি তারা আসলে তৃণমূল কংগ্রেসের উঁচুতলার নেতাদের, কোর কমিটির নেতাদের উপরে ওঠার জন্য সিঁড়ি মাত্র, পাদানি মাত্র? আর যদি এদের মধ্যে থেকে কেউ বা কারা ক্ষমতার যে ভাগ উঁচুতলায় পৌঁছেছে তার থেকে কিঞ্চিত নিজেদের জন্য চান, তাহলে নিজেদের মধ্যে মারামারি, কাটাকাটি, খুনোখুনি, গোষ্ঠীদ্বন্দ্ব, এবং যদি এদের মধ্যে কেউ শেষ পর্যন্ত বিজয়ী হয়ে বেরোন, এক গোষ্ঠী অপর গোষ্ঠীকে দাবাতে পারে, তাহলে তাদের বন্দুকের নলটা ঘুরে যায় একেবারে সাধারণ মানুষের দিকে। ঠিক যেমন জয়ন্ত সিংরা ঘুরিয়ে দিয়েছে, ঠিক যেমন শাহজাহানরা ঘুরিয়ে দিয়েছে, ঠিক যেমন তাজেমুলরা ঘুরিয়ে দিয়েছে। অর্থাৎ প্রথমে ক্ষমতার জন্য তৃণমূলের ভিতরে দ্বন্দ্ব, মারামারি, খুনোখুনি, কাটাকাটি, ওখান থেকে জিতে বেরোলে সরাসরি মানুষের উপর অত্যাচারের লাইসেন্স। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে তার মানে মা, মাটি আর মানুষ ফি বছরের 21শে জুলাই একেবারে নিচে, ওই সিঁড়ির কাছে, শুরুর পাদানিতে বা তারও নিচে একেবারে মাটিতে পড়ে থাকবে। আর ক্ষমতার সিঁড়ি বেয়ে ছাদে পৌঁছে যাওয়া তৃণমূলের কোর, আসল মমতা বন্দ্যোপাধ্যায়রা, তারা উপরে বসে শুধু রাজত্ব করে যাবেন, শুধুমাত্র টাকার পাহাড় বানাতে, আরও লোভের জন্য, আরও লাভের জন্য। এবছরের 21শে জুলাইয়ের আজ মাত্র 9 দিন বাকি। তৃণমূলের ভিতর থেকে আওয়াজ উঠছে, পুজো দেখার মতো করে 21শে জুলাই চলুন ধর্মতলায়। শহীদ দিবস অনেক দিন আগেই পাগলু ড্যান্সে রূপান্তরিত হয়েছিল, এবার পুজো দেখার ডাক দেওয়া হচ্ছে। তৃণমূলের নিচুতলার কর্মীরা উঁচুতলার নেতাদের জন্য তাহলে কি পুজোর দক্ষিণা, প্রণামী মাত্র? দেবতারা ফিরেও তাকান তো নিচের দিকে, মানুষের দিকে, মায়ের দিকে, মাটির দিকে। পথ নিয়ে বসে আছেন, তাদেরকে আমাদেরকে একটু
চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে হবে যে আপনারা বুঝেই জিততে পারছেন না, তো জেলার আবার কি দায়িত্ব নেবেন? বড় বড় সব কোর কমিটি হয়েও বসে আছে, সবই সংখ্যালঘু করবে, বোম বাংলা থেকে শুরু করে লাঠি সব আমরাই বার করব, এটা ঠিক না। কিন্তু সংখ্যায় গুরু যারা বড় বড় পদ নিয়ে বসে আছেন তাদেরকে আমাদেরকে একটু চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে হবে যে আপনারা বুঝেই জিততে পারছেন না, তো জেলার আবার কি দায়িত্ব নেবেন? বড় বড় সব কোর কমিটি হয়েও বসে আছে, সবই সংখ্যালঘু করবে, বোম বাংলা থেকে শুরু করে লাঠি সব আমরাই বার করব, এটা ঠিক না। এরা আদতেই তৃণমূল, একেবারে তৃণ স্তরের, যারা মাঠে ময়দানে খেটে সংগঠন তৈরি করেন। খাটনি মানে পুরো দস্তুর খাটনি। উপরতলার নির্দেশে দখলদারি হোক বা বোমা বাঁধা, দস্যু রত্নাকরের বোধোদয় মনে পড়ে। নিচুতলার পাপে যে উঁচুতলা পাশে নেই তা বিলক্ষণ এবার টের পেয়েছেন তৃণমূল কর্মীরা। টের পেয়েছেন বাইরের শত্রুর দরকার নেই শাসক দলের। আমি বলছি দেখুন, বিজেপি বড় শত্রু নয়। আমি আবারও বলছি, বিজেপি বাংলায় কোনো শত্রু নয়, আমাদের শত্রু আমরা। তো সিং ছোটবেলা থেকেই ওকে আমি চিনি, জানি। খুব বড় সড়ো কিছু অপরাধ করতো তা না, বছর 5-6 ওর গ্রোথটা একদম বুম করা যাকে বলে, বুম করলো। তার কারণ যারা যারা ক্ষমতাবান আমরা রয়েছি, আমাদের মতো যারা, আমাদের থেকেও বড় যারা, তারা সবসময় পাশে থাকলো। র্যাম্পে হাঁটছে কোর তৃণমূল, মানে তৃণমূলের উঁচুতলা। আর নিচুতলা প্রশ্ন করছে, আমরা কবে ক্ষমতার ভাগ পাবো? ক্ষমতা আর লুঠের কামাইয়ের ভাগাভাগি নিয়ে নিচুতলার খেই খুনোখুনিতে আবার মান ইজ্জত, এমনকি প্রাণও যাচ্ছে একেবারে নিরীহ সাধারণ মানুষের। বিরোধীদের একটা গ্যাংয়ে পরিণত হয়েছে একটা পুরো রাজনৈতিক পার্টিটা। হ্যাঁ, এটা কিন্তু ওই নেতার কথাই পরিষ্কার। যে বেশি বোম ধরবে, যে বেশি লাঠি ধরবে তৃণমূলের কোর কমিটিতে, তারই জায়গা হওয়া উচিত। কি অদ্ভুত কথা। একসময় তৃণমূল নেতাকর্মীরাই বলছেন, তৃণমূল নেতারা নির্বাচনে দায়িত্ব দিচ্ছেন বেআইনি ক্লাবে, বেআইনি শুটিং প্র্যাকটিস করা গুন্ডাদের। অথচ এই নির্বাচনকে অবাধ আর বৈধ করার দাবিতেই মমতার ডাকে বিশ্বাস করে একদিন পুলিশের গুলিতে প্রাণ গিয়েছিল 13 জন মানুষের। ঠিক 9 দিন পর 21শে জুলাইয়ে আবার তৃণমূলের উঁচুতলা থাকবে র্যাম্পে, নিচেই পড়ে থাকবে এ রাজ্যের মামাটি মানুষ। রিপাবলিক বাংলা। আর ঠিক এখান থেকেই শুরু করবো আমার আজকের বিতর্ক। আমার আজকের বিতর্কের প্রথম প্রশ্ন, আমার প্রথম অগ্নিবাণ। নিচুতলা লড়বে, আম জনতা মরবে, আর মমতা তৃণমূল টাকার পাহাড়ে চড়বে। যে টাকার পাহাড় অর্পিতার বাড়িতে আমরা দেখেছি, যে টাকার পাহাড় আমরা খিদিরপুরে হাটের তলায় দেখেছি। এটাই কি রাজ্যের ভবিতব্য, ভবিষ্যৎ? তৃণমূল কর্মীরা আর রাজ্যের তৃণমূল স্তরের মানুষ কেবলই পায়ের তলায়, মাটির তলায়। আমার সঙ্গে উপস্থিত যারা, আমি একেবারে বাদিক থেকে পরিচয় করাই। আমার সঙ্গে রয়েছেন মণিশঙ্কর চট্টোপাধ্যায়, আইনজীবী, এবং মণিশঙ্করবাবু তৃণমূলকে সমর্থন করেন। রয়েছেন সৈকত গিরি, সিপিআই নেতা। আমার সঙ্গে রয়েছেন দীপান্বিতা দে রায়, লেখিকা। রয়েছেন নির্মাল্য মুখোপাধ্যায়, বর্ষিয়ান সাংবাদিক, এবং রয়েছেন সন্ময় বন্দ্যোপাধ্যায়, ইউটিউবার, সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক হিসেবে। আমি